হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুর্জাস ড্রিম। কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর আবার একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর আজকে শুক্রবার 18ই জুলাই, তো ছেলের পরীক্ষা আজকে থেকে শুরু, PT1 স্টার্ট হয়ে গেল। আর 5:30 বাজে উঠে পড়েছি, আর হাইরে বৃষ্টি। তো যাই হোক, চাউমিন নিয়ে যাবে আমার ছেলে আজকে টিফিনে, তো ওর আগে থেকেই ডিমান্ড ছিল, তো টিফিনের জন্য চাউমিন করে দিয়েছি। তারপরে এই তো ছাতু খেয়ে গেল। আর এদিকে দেখো রেডি হচ্ছে। পরীক্ষার দিন ছাত্র অনেক সকালেই উঠে পড়েছে, উঠে ওই মানে একটু রিভিশন করে নিল কিছু কিছু। আর দেখো স্কুল যাচ্ছে। এখন ওয়েদারটা ঠিক আছে, বেশ মানে শান্তি লাগছে। 8:30 থেকে শুরু হয়ে যাবে এক্সাম, তো 7:30 বাজে। 1 ঘন্টা হাতে নিয়েই বেরোতে হবে, কারণ শুকনা অনেকটাই দূর হয়ে যায় যদিও। তারপরে স্নান সেরে এদিকে পুজোটা সেরে নিলাম। আর ত্রিনব তো ঘুমাচ্ছে এখন। তাড়াতাড়ি চটজলদি করে রান্না করতে হবে, কারণ সূর্যের বাবার অফিস আছে, আবার ও স্কুল থেকে নিয়ে এসে অফিসেও যাবে। আর এদিকে সকালে ব্রেকফাস্টটা আগে খেয়ে নিই। তো মাঝে মধ্যে এখন স্প্রাউটটা আমিও খাই, একটু শসা, গাজর, পেঁয়াজ একটা, আর হচ্ছে টমেটো কুচি করে নিয়েছি, একটু বিট নুন দিয়ে দিলাম, ব্যাস সকালের ব্রেকফাস্ট মোটামুটি হেভি হয়ে যায়। আর আজকাল রুটি পরোটা সকালের জন্য সেটা অতীত হয়ে গেছে মানে। আর এদিকে দুপুরে রান্নার জন্য আজ হচ্ছে কচুরলতি। তো দেখো, আর লতিটা হবে চিংড়ি মাছ দিয়ে। প্রথমে লতিটা ভাপিয়ে নিলাম, কারণ গলায় ধরার আশঙ্কাটা কমে যাবে, আর সেদ্ধ হয়ে যাবে লতিটা। তো মোটা লতি যদিও গলায় ধরে না, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, আর তারপরে দিয়ে দিয়েছিলাম লতিগুলো। আর লতিটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। তো একদম লো ফ্লেমেই পুরো রান্নাটাই করছি। তো চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছিলাম। এখানে মশলা বলতে শুধুমাত্র ভাজা জিরের গুঁড়োটাই আছে। তো হালকা ফ্লেমে একদম ঢেকে ঢেকে রান্না করেছি, খুব টেস্টি হয়েছিল খেতে। বাস, আর রান্না হবে আজকে পাবদা মাছের ওই লঙ্কা চেরা ঝোল। তো দেখো মাছগুলো আগে ভেজে নিলাম। আর এখানে সবজি দেখো কেটে রেখেছি, আলু, বেগুন আর লঙ্কা কয়েকটা চিড়ে রেখেছিলাম। আর এদিকে ঝোলের জন্য জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। তেলে দিয়ে দিলাম দেখো রাঁধুনি, তেজপাতা অবশ্যই, আর মেথি। তারপরে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার সবজিটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আর দেখো এখানে কিন্তু কয়েকটা লঙ্কা আমি এক্সট্রা দিয়েছি, যেহেতু লঙ্কা চেরা ঝোল একটু ঝাল ঝাল হলেই এই রেসিপিটা খুব ভালো লাগে। তো আর এই তো মশলা এখানে কিছুই ব্যবহার করছি না, শুধুমাত্র থাকবে ভাজা জিরে গুঁড়ো। পাবদা মাছের যত রেসিপিই করি না কেন, এই রেসিপিটিই যেন সেরা, আর খেতেও খুব ভালো লাগে। আর ঝোলের জলটা অনেকক্ষণ থেকে আমি ফুটিয়েছি, তো তাই জন্য মাছগুলো জল দেওয়ার কিছুক্ষণ পরেই 2-3 মিনিট পরেই আমি দিয়ে দিলাম। আর গুলিয়ে দিলাম একটু ময়দা, একটুখানি ভাজা জিরের গুঁড়ো আর আদা বাটা, বাস এই ছিল। এবার লো ফ্লেমে 10 মিনিট ঢেকে নামিয়ে নিলাম। আর তারপরে দেখো হবে মূলো শাক। তো মূলো শাকটা আগে একটু বেগুনটা ভেজে নিয়ে, আর তারপরে দিয়ে দিলাম মূলো শাকটা আগে একটু নুন মাখিয়ে রেখেছিলাম। দেখো শাকটাও হয়ে এসছে, আর এদিকে পাবদা মাছের ঝোলটাও কমপ্লিট। দুপুরের খাবারে স্যালাড তো অবশ্যই হবে। স্যালাডের মধ্যে ওই টমেটো, গাজর, শসা আমারও খুব পছন্দ, ওর বাবারও খুব পছন্দ। আর করলাম একটা মিক্স ভেজ, যেহেতু সবজিটা দরকার রোজ, আজকে তো আর সবজি করলাম না। সবজির মধ্যে বাস এটুকু সবজিটা যদি করি রাত্রের জন্য হয়ে যায়। তো দুপুরের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। সূর্য তো আর ঘুমায় না, ও গেছিলো খেলতে, ওকে নিয়ে চলে গেলাম টিউশনে। এই তো টিউশন থেকে সন্ধ্যা লেগেই গেছে প্রায়, টিউশনে দিয়ে এসে সন্ধ্যা পুজোটা দেব। বাড়িতে এসে পুজোটা দিয়ে নিলাম। 7:30 মতো বাজে। পুচকুটাকে একটু পড়তে বসিয়েছি, পড়ছে কম, বদমাইশি বেশিও। তো যাই হোক একটু করে নিয়ে বসাই, ওর তো স্কুলে ভর্তি হওয়ার সময় হয়ে এলো। আর কতদিন, আসলে এই বছরই দেওয়ার কথা ছিল, ইচ্ছে করেই দিইনি। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, ডিনারটা কমপ্লিট করে নিই। সকলে ভালো থেকো, দেখা হবে নেক্সট অন্য আরও একটি নতুন ব্লগের সাথে। থ্যাংক ইউ সো মাচ।